আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা স্কয়ার ফিট হিসাবে বের করব। অনেক সময় আমরা ছাদের মাপ অথবা আমাদের জমির মাপ কিন্তু আমরা এই স্কয়ার ফিটে বের করতে পারি না, অথবা বের করলেও সমস্যা হয়, বুঝতে পারি না। তো আজকে আমরা এই জমির স্কয়ার ফিটে বের করব। এইভাবে কিন্তু আপনারা ছাদেরও স্কয়ার ফিট বের করতে পারেন, সিস্টেম কিন্তু একই। তো এখানে যেই মাপগুলো আমি এখানে 3 রকমের মাপটা নিয়েছি, অর্থাৎ এই জমিগুলো দেখলে সব কিন্তু একই সাইজ হয় না, অর্থাৎ বিভিন্ন সাইজের এই জমিগুলো হয়ে থাকে। আপনারা জানেন যে এখানে একটা আয়তাকার আছে, এখানে ট্র্যাপিজিয়ামের মতো আছে, এখানে ত্রিভুজের মতো আছে। তো এই আকারে থাকে, আবার এর থেকে কিন্তু আরও ব্যতিক্রম আকারে থাকে। তো আমরা মোটামুটি আজকে এই 3টের সম্পর্কে জানব, আর এই 3টে সম্বন্ধে জানলে আমরা বাকিগুলো নির্ণয় করতে পারবো। তো যাই হোক, আমি এখানে এই জমিটার অথবা এই স্ল্যাবটা যদি মাপটা আমি নেই, আমাদের এখানে এটা হচ্ছে 30 ফিট, এটা হচ্ছে 20 ফিট, 20 ফিট। এই 30 ফিট 20 ফিট এটা কিন্তু একটা আয়তাকার জমি হলে খুব সহজেই আপনারা স্কয়ার ফিটটা বের করতে পারেন। দুইটা গুণ করলেই আপনার স্কয়ার ফিটটা বের হয়ে যাবে, এতে সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় এটা একরকম আছে, এটা একরকম আছে, এটা একরকম আছে। অনুরূপভাবে এইখানে দেখেন, এইটা হচ্ছে বড়, এটা হচ্ছে 60 ফিট, এটা 30 ফিট, আবার এটা হচ্ছে 28 ফিট, এটা হচ্ছে 35 ফিট। এই দেখেন, এটা কিন্তু 4 রকম মাপ দেওয়া আছে। এখানে দেখেন, এটা আবার এই দিক থেকে আছে 35 ফিট, এইখানে এটা আছে 32 ফিট। এইভাবে কিন্তু মাপ আছে। এর 3টা মাপ জানার দরকার নেই, 2টা মাপ নিলেই আপনি জমির পরিমাণটা বের করতে পারবেন। তো যাই হোক, আমরা এই সহজে এইটা থেকে শুরু করব, তারপর এটা করব, এটা করব। তো এই মাপটা কিন্তু 30, এদিকেও কিন্তু 30, এদিকে 20, এদিকে হচ্ছে 20। আমরা এটা আয়তাকারও বলতে পারি, অনেক সময় এটা বর্গাকারও হতে পারে। তো একই, অর্থাৎ আয়তাকার বর্গাকার আপনার দৈর্ঘ্য প্রস্থ গুণ করবেন, আপনার স্কয়ার ফিট হিসেবে বের হয়ে যাবে। এখন দেখেন, আমি যদি এটা নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 30, আমাদের যেহেতু 2টা মাপে একই, আমরা একটা মাপ নিলাম, গুণন এই যে 20, আমরা এটা যদি গুণ করি তাহলে আমাদের কত? 3 দুগুণা 600 স্কয়ার ফিট বা ফুট। এই হলো এই জমিটার মাপ। এটা কিন্তু স্কয়ারে বের করলাম আমরা। এরপরে আমরা পরের অংশতে যাব। তো যাই হোক, আপনারা এটা ছাদের হিসাবে অথবা জমির হিসাবে কিন্তু বের করতে পারেন। এরপরে আমি এইটা আসব। এইটা আসতে গেলে আমাদের দেখতে হবে, এখানে মাপ আছে আমাদের 4 রকম। এখানে কি আমরা গড় মাপ করব, অর্থাৎ দৈর্ঘ্যর একটা গড় করব, প্রস্থর একটা গড় করব, এরপর আমরা স্কয়ার ফিট বের করব। এখন দেখেন, এখানে কত আছে? 60, এখানে আছে 30। এটা দুইটা দুই রকম। এই দুইটা আমরা কি করব? গড় করব। আমরা যদি এইভাবে গড়টা করি তাহলে আমরা কি করব? এই যে 60 যোগ 30, আমাদের এখান থেকে বের হবে 90। এটা কিন্তু ফিট। এখন এই 90 ফিটটাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করে গড় নিয়ে আসব। তাহলে 90 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা এখানে কত পাবো? 45 ফিট পাবো। এটা কিন্তু আমার দৈর্ঘ্য গেল, এটা হচ্ছে গড় দৈর্ঘ্য। এখন আমাদের কি দরকার? গড় প্রস্থ দরকার। গড় প্রস্থ কি? আবার এটা দেখি, এইদিকে কত আছে? 28, এদিকে আছে 35। তাহলে আমরা লিখতে পারি যে 28 যোগ 35, 28 ফিট যোগ 35 ফিট। আমরা এটাকে যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াবে 63 ফিট। এই যে 63 ফিট। আমরা অনুরূপভাবে কি করব? এটার গড় বের করব। গড় বের করতে গেলে যেহেতু 2টা মাপ আমরা যোগ করছি, এই 2টা মাপ আমরা 2 দিয়ে ভাগ করব। 63 ভাগ 2, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের বের হবে 31.50। এই যে বের হয়ে গেল। তাহলে কি আমাদের এই দৈর্ঘ্যর একটা গড় পেলাম, প্রস্থর একটা গড় পেলাম। এখন আমরা স্কয়ার ফিট হিসাবে লিখতে পারি। আমরা এটা নেব 45 ফিট, এবং এটা নেব কত? দৈর্ঘ্যটা আমাদের
41.5 ফিট। এখন আমরা এটা গুণ করব, তাহলে আমাদের দাঁড়াবে 1417.50 স্কোয়ার ফিট। এই যে দেখেন আমরা কিন্তু স্কোয়ার ফিট দুইটাই বের করছি। এখন দেখেন আমাদের দুইটা হয়ে গেছে, আমাদের এটা গেল এটা গেল। এখন আমাদের কি থাকলো, এই যে একটা ত্রিভুজ থাকলো। এখন এই ত্রিভুজের জায়গাটা আমরা মাপযোগ করব এবং আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা এইখানে আসি। আমরা জানি যে ত্রিভুজ বিভিন্ন রকম হয়, আর এই ত্রিভুজের এই কোণটা যেহেতু এখানে আমাদের কত আছে, আমাদের এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, তাহলে আমরা এটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। আর সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, তাহলে আমরা লিখি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কি জানি আমরা জানি যে হাফ দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এই যে দেখেন আমাদের কিন্তু এই জায়গাটার মাপ বের করা মোটামুটি শেষ। আমরা মান বসে দিলে কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখেন আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটাকে প্রস্থ ধরি, অথবা এটাকে আমরা প্রস্থ ধরি, এটাকে দৈর্ঘ্য ধরি, আপনারা যেভাবেই ধরেন না কেন একই, অর্থাৎ দুই মাপটা বসে দিলে আমাদের অঙ্কটা শেষ হবে। তাহলে এখানে আমি লিখলাম যে হাফ গুণন, এখানে 35 ফিট, আমরা 35 ফিট দিলাম, গুণন এখানে কত আছে 32 ফিট, তাহলে এই যে 32 ফিট দিলাম। এখন দেখেন, এখন আমাদের এই যে অংশটা হাফ গুণন 35 গুণন 32, তাহলে এখানে 560 স্কোয়ার ফিট। আমরা কিন্তু 560 স্কোয়ার ফিট পেয়ে গেলাম। তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন আপনার এই জমির মাপগুলো এইভাবে থাকে, এখানে ধরি 15 ফিট 8 ইঞ্চি, এখানে ধরি 10 ফিট 2 ইঞ্চি। যখন এরকম ইঞ্চি হিসাবে মাপটা আসে, অনেক সময় দেখি অনেক মানুষ কি করে যে 15.8 ফিট গুণন 10.2 ফিট এইভাবে কি গুণ করে দেয়। এইভাবে গুণ করলে কিন্তু হবে না, মাথা রাখতে হবে যে আপনার এইটা হচ্ছে একটা এবং এইটা হচ্ছে আরেকটা, অনুরূপভাবে এইটা একটা, এইটা আরেকটা। প্রথমেরটা হচ্ছে ফিট, মনে রাখবেন যে প্রথমেরটা কি হবে, ফিট হবে, এর পরেরটা হবে ইঞ্চি। তাহলে ফিট আর ইঞ্চি একত্রিত করা যাবে না, এইটা বিষয় মাথায় রাখতে হবে। আর জমির যখনই আপনি এই মনে করেন যে 2 ইঞ্চি আমি কি হিসাবের জন্য সুবিধার জন্য ধরলাম না, এই 2 ইঞ্চি যদি না ধরেন তাহলে আপনার এখান থেকে এই অংশটা পুরোপুরি 2 ইঞ্চি করে পুরো জায়গাটা বাদ দিতে হবে। তো আপনারা এইভাবে একুরেটভাবে করবেন, এটাকে ফিট নিয়ে আসবেন, এটা তো ফিট আছেই, তাহলে দুইটাই ফিটে আপনারা গুণ করবেন। এখন দেখেন কি করবেন, এখন সাধারণভাবে যদি আসি, এই যে 15 ফিট যোগ আমি এই 8টাকে ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই যে উপরে 8 ভাগ হচ্ছে 12। এখন এই 12টা কোথা থেকে আসলো, আপনারা জানেন যে এই যে 12 ইঞ্চি সমান 1 ফিট, এই জায়গা থেকে কিন্তু আসলো। আর যেহেতু আমি এটা পুরোটাই আপনাদের সুবিধার জন্য বলতেছি, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর অনেকেই কিন্তু এই সাধারণ বিষয়গুলো জানে না, বা জানা থাকলে অনেক সময় ভুলে যান, এটা চিন্তার বিষয়। তো যাই হোক, এখানে কিন্তু দুইটাই ফিট আসছে। আমি এই কাজগুলো আমরা করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায় যে কত ইঞ্চিয়ে কত ফিট আসে, আমরা হুট করে কিন্তু বলতে পারি যে এটা এত আসে। আর আপনারা যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা কি করবেন, সেটাকে 12 দ্বারা কি ভাগ করবেন। এখন আবার অনুরূপভাবে এটা গেল, এটা একটা কিন্তু গেল, এর সাথে কি হবে আরেকটা, এই যে 10 ফিট যোগ আবার কি করতে হবে, এই যে 2টাকে 12 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখেন এই দুইটা কিন্তু ফিটে নিয়ে আসলাম, ফিটে আপনারা গুণ করবেন, এটাকে পয়েন্ট হিসাবে কখনো নেবেন না। এখন আমার কত হলো, আমি যদি এটাকে করতে যাই তো আমার মুখস্থ আছে, আমি লিখতে পারবো যে 15.8, এই 8 ইঞ্চিটাকে ফিটিয়ে নিয়ে আসলে আমরা কত দিব, সেটা আমরা যদি এই ক্যালকুলেটারে যদি করি তাহলে দেখেন 8 ভাগ হচ্ছে 12, তাহলে হচ্ছে কত বের হচ্ছে
6.66, এই যে 0.67 ধরলেন, এটা ফিটে আসলো। অনুরূপভাবে যদি আপনারা এইটা করতে যান, 10 গুণন এই 2 ইঞ্চি, 2 ইঞ্চি আপনারা যদি অনুরূপভাবে 2 ভাগ হচ্ছে 12 দেন, তাহলে আপনার তো কত আসবে? 0.16 বা 17, তাহলে হচ্ছে 17 আপনারা গুণ দিলেন। এখন পুরো কাজটা করি, 15.67 গুণন হচ্ছে 10.17, তাহলে এই যে দেখেন এখন আপনাদের মান আসলো 559.36 স্কোয়ার ফিট। এই যে এখন কিন্তু আপনাদের এই মানটা বের হয়ে গেছে। আপনারা এখন কি করবেন, যদি জমির মাপ দেন, এটা কিন্তু স্কোয়ার ফিট বের করলাম। এখন যদি আপনারা জমির মাপ দেন, মনে করেন যে আমার এই জায়গাটাতে কত বের হয়েছে, 1500 স্কোয়ার ফিট বের হয়েছে, স্কোয়ার ফিট বের হলো। এখন এটাকে যদি আপনি 720 দ্বারা ভাগ দেন, তাহলে কাঠাতে বের হয়ে যাবে। তাহলে কাঠাতে বের হয়ে গেলে কত, 1500 ভাগ হচ্ছে 720, তাহলে আপনার এখানে 2.083 কাঠা। এই যে কাঠা, অনুরূপভাবে যদি আপনি এটাকে শতকে বের করেন, তাহলে শতকের যে মাপটা সেটা আপনি বসে দিবেন, অর্থাৎ 335.6, এটা দিয়ে ভাগ দিলেই আপনার 1500 ভাগ হচ্ছে 435.6, এখানে 435.6, 435.6, তাহলে 435.6 দিয়ে যদি করেন, তাহলে আপনার হচ্ছে 3.44%। এইভাবে আপনি জমির মাপ এবং স্ল্যাবের মাপ এবং যে কোনো জায়গার স্কোয়ার ফিট হিসাবে মাপটা বের করতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না। আর এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।